এক বিশেষ দিন। আমরা সকলেই জানি ছোট থেকে বড় আজ ৭৯তম ভারতের স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। আমরাও আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও এই বিশেষ দিনটি পালন করছি। তাই এই দিনটি ৭৯ বছর থেকে যেভাবে আমাদের কাছে স্মরণীয়, আমরা চাইবো আমরা যতদিন বেঁচে থাকবো বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদের কাছে এই রকমভাবেই স্মরণীয় থাকবে। তো বিশেষ আজকের এই দিনে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। এবার তোমাদের ছোটদের মনে প্রশ্ন আছে যে স্বাধীনতা দিবস কেন বা স্বাধীনতা মানেটা কী? তো আমি সেই বিষয় নিয়ে তোমাদেরকে বলছি। বিষয়টা হচ্ছে, একটা সময় ছিল আমাদের এই ভারত দেশ, অখণ্ড ভারত মানে সব থেকে বড় একটা দেশ ছিল পৃথিবীর মধ্যে প্রায়, যাকে আমরা ভারতীয় উপমহাদেশ বলে জানতাম বা জেনেছি। তো এই বিশাল ভারত ভূমিতে অনেক রাজা রাজত্ব করতেন এবং বিভিন্ন দেশে দেশে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নাগরিক, বিভিন্ন বণিক সবাই আমাদের দেশে ব্যবসা করতে আসতেন, ব্যবসা করতেন। আমাদের দেশ থেকেও অনেকে বিভিন্ন দেশে ব্যবসা করতে যেতেন। সেই রকমই এক ব্যবসার সূত্রে ইংল্যান্ড থেকে একটি কোম্পানি আমাদের দেশে ব্যবসার জন্য এসেছিল, আজ থেকে প্রায় ২০০ বছর আগে। তারা ব্যবসার জন্য এসেছিল, ব্যবসা করতে করতে তাদের মনে হঠাৎ করে আমাদের দেশের প্রতি লোভ জন্মে গেল। তারা ভাবতে শুরু করলো, যদি আমরা এই রাজাদেরকে পরাস্ত করে বা রাজাদেরকে আমরা যদি হারিয়ে দিয়ে যদি আমরা এই দেশের থেকে কিছু ক্ষমতা দখল করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এই রকম চিন্তা করে তারা আমাদের বিভিন্ন রাজাদের সঙ্গে যুদ্ধ করে রাজাদেরকে অনেক সময় হারিয়ে দিল। তবে হারিয়ে দিতে দিতে তারা আরও ক্ষমতাশালী হয়ে উঠল। তারা বিভিন্ন ধরনের উন্নত ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের দেশে আক্রমণ শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আমাদের বাংলা, যারা আমরা পশ্চিম বাংলা বলে চিনি, সেই পশ্চিম বাংলার মধ্যে তারা কী করলো, আধিপত্য স্থাপন করে দিল। এবং আধিপত্য স্থাপন করার পর শুরু হলো আমাদের ভারতীয়দের প্রতি তাদের অত্যাচার। তারা আমাদের দেশকে নিজের মুঠোয় বন্দি করে রাখার চেষ্টা করলো। তারা চাইলো যাতে আমরা সকল ভারতীয় তাদের কথায় চলি। এইভাবে দীর্ঘদিন চলতে থাকলো। ভারতীয়রা একসময় প্রতিবাদ শুরু করলো, যে বলল, না, আমরা আমাদের যে ভারত মা আছে সেই ভারত মাকে আমরা সন্তান, ভারত মায়ের সন্তান আমরা কেন অন্যদের কথা শুনে চলব? এইভাবে করতে করতে এক সময় আমাদের দেশে অনেক অনেক বীর সন্তান তারা কি করলো, আমাদের দেশের অনেক বীর সন্তান তারা ভারত মাতাকে স্বাধীন করার জন্য লড়াইয়ে নেমে গেল। এবার লড়াই করতে করতে তারা অনেকে আত্মবলিদান দিয়ে দিল বা তাদেরকে অনেক সময় শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু ভারতের যে বীর সন্তান যারা আছেন তাদেরকে কিন্তু কখনোই তারা দমিয়ে রাখতে পারলো না। এদিকে এইরকম অনেক আজকের দিনে যারা আমরা স্বাধীনতা যে পেয়েছি, এরকম অনেক বীর সন্তানের আত্মবলিদানের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। সেরকমই কয়েকজন বীর সন্তানের নাম আমি বলছি: নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, এরকম অনেক বিপ্লবী
মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে অনেক নারী পুরুষ একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তারা আমাদের দেশ থেকে ইংরেজদেরকে চিরতরে তারা তাড়িয়ে দিতে সক্ষম হলো। সেই সময় সনটা ছিল 1947 সালের 15ই আগস্ট। সেই দিনই মানে আজকের দিনই ইংরেজরা আমাদের দেশকে স্বাধীন বলে ঘোষণা করলেন এবং আমাদের দেশ থেকে তারা চলে গিয়েছে। এই ইংরেজদেরকে আমরা আমাদের বিপ্লবীরা, আমাদের যে বীর সন্তান, ভারত মায়ের বীর সন্তানরা যে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছেন, তার জন্য আমরা স্বাধীন হয়েছি। আর সেই